মীরা দিদি এই বাড়ির সবার সাথে থাকলে ও আবার স্বাভাবিক হয়ে উঠবে। আমি ওকে সাহায্য করব। আমিও তো তাই চাই রাই, কিন্তু কেন জানি না মীরার এভাবে পাল্টে যাওয়াটাকে আমি মানতে পারছি না। এসব যেন সত্যি হয়, যেন আমার স্বপ্ন না হয়। যা যা চেয়েছি তার সবটুকু তুমি দিয়েছো, আর কোনো অভিযোগ, কোনো অভিমান নেই তোমার ওপর। সবাইকে তুমি এরকমই রেখো ঠাকুর। আচ্ছা সামনে এসো, তোমার জামাটা ঠিক করে দিই। বৃন্দা, এই তো। বৃন্দা, বাহ, এখানে বসে আছো তুমি? আরে আমরা বাইরে কত হই হই করছি, চলো। আরে মামুনিকে রেডি করি, তারপর যাচ্ছি। তোমাদের সব সাজানো হয়ে গেছে? চলছে। এই জানো, অনেকদিন বাদে না বাড়িটা বেশ জমে উঠেছে। ওই যে শুনলে, শোনো, বাইরে জানা কাজ হচ্ছে তার থেকে বেশি না আড্ডা জমেছে। ঠিক বলেছো, বাড়িটা কিন্তু অনেকদিন পরে এরকম জমজমাট হয়েছে। আচ্ছা বাবা তোমাদের যা কিছু অ্যারেঞ্জ করতে বলেছিল সেগুলো সব করা হয়ে গেছে তো? ইয়েস ম্যাডাম, প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। আরে বাবা তো বলেই দিয়েছে আয়োজনে যেন কোনো রকম ত্রুটি না থাকে। এই জানো, বাইরেটা না যা সাজানো হয়েছে তুমি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ চলো না, চলো প্লিজ প্লিজ প্লিজ। এই সব কিছু একজনের জন্য হয়েছে বলো? আমি যার কথা ভাবছি তুমি কি তার কথা ভাবছো? একদম, আমি কুসুমের কথাই ভাবছি। মেয়েটার জন্য বাড়িতে সবার মুখে কি সুন্দর হাসি ফুটেছে বলো তো। আর কিশোরকে দেখেছো? কিশোরকে তো চেনাই যাচ্ছে না, কি পাল্টে গেছে। মানে ভালোবাসার টান এতটাই ম্যাডাম। ইয়েস, যে কিশোর কিছুদিন আগে অবধি গুমড়ে গুমড়ে থাকতো, ওর যে ভেতরে ভেতরে কষ্ট হতো সেটা আমরা বুঝতে পারতাম। টাকা নেই যেত না ওর দিকে, জানো তো। আচ্ছা এইসব কথা ভেবে আজকে মন খারাপ করে লাভ আছে বলো তো? হ্যাঁ লাভ নেই, আমরা তো আজকে খুব আনন্দ করব। আমরা সবাই মিলে খুব আনন্দ করব, তাই তো মামনি? নতুন ভাবে মিত্তির বাড়ি অনেক দিন পর সেজে উঠেছে। আমরা আজকে কিশোর মামার রিসেপশনে খুব আনন্দ করব। এত আইসক্রিম খাবো, এত আইসক্রিম খাবো। এই সায়ন, আমি আজকে খুব হ্যাপি জানো তো। আমি মন থেকে খুব হ্যাপি, খুব 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 হ্যাপি। আমি আজকে অনেক দিন পর বাড়িতে। যাক, এই বাড়িতে এসে বৃন্দা আবার আগের মতো নর্মাল বিহেভ করছে। আসতে পারি? অর্ক, তুইও আমার সঙ্গে মজা করছিস? মজা? কেন? মজা নয়, আমার সঙ্গে তুই ফর্মালিটি করে আমাকে বিব্রত করছিস। এই ঘর, এই বাড়ি, এখানে আসার জন্য তোর আমার পারমিশনের দরকার, যে কিনা নিজে এ বাড়িতে আশ্রিত। আজ তোর দিকে তাকিয়ে কথা বলতে আমার খুব লজ্জা করছে রে। কেন মীরা? আমি যে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। তুই বন্ধু হিসেবে আমাকে কত বুঝিয়েছিস, চোখে আঙুল দিয়ে আমার ভুলগুলো দেখিয়ে দিয়েছিস, কিন্তু আমি তোর
কোনো কথা শুনিনি, উল্টে তোকেই যা নয় তা বলেছি, তোকে অপমান করেছি। মীরা, তুই এসব নিয়ে আর ভাবিস না। ভাবছি না তো, সেসব আমাকে প্রতিনিয়ত এমনি এমনি ভাবাচ্ছে। কত কিছু বলেছি আমি তোকে, বলতো। কারোর প্রতি বেশি দরদ দেখানোর আগে একটা কথা মাথায় রাখিস, এই বাড়িতে তোর পরিচয় কিন্তু আমার বন্ধু হিসেবে। অর্ক, তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে একটা অনুরোধ করব। কি? আমাকে কি তুই ক্ষমা করতে পারবি? আমি কি তোর ক্ষমার যোগ্য নই অর্ক? মীরা, তুই এসব কি বলছিস? আমি ঠিকই বলছি। তুই বারবার আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেকে প্রমাণ করেছিস। অর্ক, আমার ভালো মন্দ তোর থেকে বেশি কেউ বোঝে না। তাই বলছি, আরেকবার আমাকে সুযোগ দিবি ভালো হওয়ার, তোর বন্ধু থাকার। তুই যে নিজেকে শুধরে নিয়েছিস, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিস, এতে আমি খুশি রে। আমার বন্ধু যে কোনো ভুল করতে পারে না সেই বিশ্বাসটা তুই আবার আমাকে ফিরিয়ে দিয়েছিস। আমার কাছে এটাই অনেক। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, আমি না আছিস, সারা জীবন থাকবিও। থ্যাংক ইউ রে। বেশি পাকামি হচ্ছে, আবার থ্যাঙ্কস দিচ্ছিস আমাকে। চটপট চোখটা মোচ। আর এইসব কি মীরা? কিসব? এই যে সাদা শাড়ি, গায়ে একটা গয়না নেই, তুই কি অবস্থা করে রেখেছিস নিজে? তুই আজকালকার মেয়ে এসব মানছিস? তুই এতটা ব্যাকডেট তো ছিলি না। এগুলো অর্জুনের জন্য। ওসব বলে তুই আমাকে ভোলাতে পারবি না মীরা। তুই যে অর্জুনকে কতটা ভালোবাসতিস সেটাই সাদা শাড়ি পরে খাওয়া দাওয়া বন্ধ করে প্রমাণ করার কিছু নেই মীরা। মীরা, ভালোবাসা থাকে মনের ভিতরে, এগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু মানুষের তৈরি করা কিছু নিয়ম। আমি চাই না তুই এভাবে থাকিস। একদম ঠিক বলেছ অর্ক। আমিও চাই না মীরা যে তুমি এভাবে থাকো। তোমাকে এই বেশে দেখলে আমার অর্জুনকে হারানোর কথা মনে পড়ে যায়। সেটা একটা মায়ের পক্ষে কতটা যন্ত্রণা, আশা করি তুমি সেটা বোঝো। মা, আমি কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই পোশাকটা পরিনি। আমি জানি মা, তুমি আমাকে কষ্ট দিতে চাও না। তুমি তো আমার মেয়ে, তুমি এবারের মেয়ে। সেজন্য আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এই সাদা শাড়ি পরে থাকবে না, তুমি রঙিন শাড়ি পরবে। আন্টি, আপনি ওকে বোঝান, ও তো আবার কোনো কথাই শুনছে না। প্লিজ প্লিজ, তোমরা আমাকে ক্ষমা করো, আমাকে ভুল বোঝো না। আমি এমনি ঠিক আছি। মীরা, দেখ মীরা, আমি তোর জন্য এই শাড়িটা নিয়েছিলাম। কেন এনেছিস? আমি পরবো না। প্লিজ অর্ক, আমাকে জোর করিস না। আচ্ছা আন্টি, আপনি বলুন তো, এই শাড়িটা পরলে কি কত ভালো লাগবে? আর হ্যাঁ, নিশ্চয়ই খুবই ভালো লাগবে মীরা। আচ্ছা, অর্ক এতবার করে তোমায় অনুরোধ করছে, আমি এতবার করে তোমায় বলছি, তোমার তোমার এত আপত্তি কিসের? শাড়িটা দে। আমার সঙ্গে এসো, আমরা একসঙ্গে বসবো। এসো, বসো। আমার মনে হয় নিজের ঘরে থাকাই ভালো ছিল। উমা, তুমি এই কথা কেন বলছো? তুমি তো এবারেই মেয়ে, তুমি ঘরে থাকবে কেন? তুমি সবার সঙ্গে এখানে থাকবে, আর তুমি ঘরে থাকলে আমারই বা এখানে মন টিকবে কি করে? বসো বসো। জেঠিমণি কিন্তু একদম ঠিক বলেছে, বুঝেছো? আরে বাবা মীরা, তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি, দেখবে আমার সঙ্গে থাকলে একদম বোর হবে না। বসো মা, বসো। আরে বর্মন, জিরু আসুন না। এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। আজ তোমাদের আনন্দের দিনে না এসে পারি। থ্যাংক ইউ সো মাচ। আর ধর এটা। মীরা কোথায়? মীরা ওই তো।
শো আসো। মীরা, কেমন আছিস? এই শাড়িটা অর্ক দিয়েছে, মা জোর করে পরতে বললো, তাই। ভালো হয়েছে। সাদা শাড়ি পরবি কেন? একটুও ভালো লাগে না দেখতে। ঠিক বলেছেন বেয়ান, এটুকু বাচ্চা মেয়ে চোখের সামনে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াবে, কোন মা সেটা সহ্য করতে পারে বলুন? তাই আমি জোর করে ওকে। যার জীবন থেকে সমস্ত রঙই মুছে গেছে, সে আর কি রঙিন শাড়ি পরবে মা? আরে क्या बात क्या बात জেঠুমনি, আমাদের কিশোরকে একবার দেখো। কিশোরকে এই এই ধুতি আর পাঞ্জাবিতে ওকে যা লাগছে না, দেখো। বাহ, গুড। আজকের মেন অ্যাট্রাকশন তো কুসুম আর কিশোরী। ওর লজ্জা টজ্জা পেয়ে একেবারে একাকার অবস্থা। এই তো এসে গেছে। ও বিশেষ পার্টি তো অ্যাটেন্ড করে না, তাই। আচ্ছা, বৌমাকে দে, বৌমাকে দে। আরে যাও যাও, সবাই আছে ওখানে। আরে কুসুম কোথায়? সবাই তো এসে যাচ্ছে আস্তে আস্তে। কুসুম, হ্যাঁ এই তো। কি রে রিনি? কি রে, কি অবস্থা করে? কুসুম রেডি? আরে দিদিভাই তো কুসুমকে সাজাচ্ছে তো সাজাচ্ছে, এখন অনেক টাইম লাগবে। ও মানে হয় এখনো সাজাচ্ছে? তাড়া দে তাড়া দে, সবাই এসে গেছে। ম্যারেজ রেজিস্ট্রারও চলে আসবে। বাবা, ম্যারেজ রেজিস্টার মানে তুমি কি? হ্যাঁ, রেজিস্ট্রি করতে হবে না। কি আশ্চর্য, একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে হোক, কিন্তু তোমাদের বিয়েটাকে তো একটা খাতায় কলমে স্বীকৃতি দিতে হবে নাকি? আপনি একদম ঠিক বলেছেন আঙ্কেল। কিশোর আর কুসুমের রেজিস্ট্রি হয়ে গেলে আর কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কাজ এখনো বাকি আছে করা। হ্যাঁ রে, কি কাজ বলতো? আমি অবাক হচ্ছি তোমরা সবাই ভুলে গেলে কি করে ভেবে। ঠাকুরজি, দাদা তো কোনো উৎসব আয়োজনে ত্রুটি রাখেনি, এদিকে শৈশবোধ করে বিয়েও হচ্ছে, তাহলে কি ভুলে যাওয়ার কথা বলছো? পুরনো সম্পর্ককে না মুছে নতুন সম্পর্কে কি করে যাবি কৃষ্ণ? ইয়ে লতু, বলছিলাম যে থাক না ওসব পুরনো দিনের কথা, মানে তুই। আমি যা বলছি বিবেচনা করেই তো বলছি। আসলে কি বলতো, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়। এ বাড়িতে এর আগে যা যা ঘটেছে তাতে ভয়ে পাওয়াটা খুব স্বাভাবিক নয় কি? খুব ভুল বললাম? তুমি কি বলতে চাইছো সেটা আকার ইঙ্গিতে না বলে একটু স্পষ্ট করে বলবে ঠাকুরজি? আমি শুধু একটা কথাই বলতে চাই বড় বৌঠান, কৃষ্ণ কিংবা আমাদের সবারই এই রেজিস্ট্রিটা হওয়ার আগে আরেকটু সাবধান হওয়া উচিত। না মানে বলা তো যায় না কে কখন আবার পুলিশ নিয়ে এসে আমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয়। তুমি ঠিক বলেছো পিমনি। আমি আমার পুরনো সবকিছু মুছে ফেলে নতুনভাবে রাইকে জীবনে পেতে চাই। আমি আর কোনো ভুল চাই না পিমনি। তুমি বলো কি করতে হবে? ইন্দ্র, পেপারটা দে বাবা। ডিভোর্স পেপার। আমি জানতাম যে হাজার একটা কাজের মধ্যে দাদার হয়তো এটার কথা মনে থাকবে না, তাই ইন্দ্রকে দিয়ে পেপারটা আনিয়ে নিয়েছিলাম।
কৃষ্ণ সাইনটা করুক? কিশোর, well I know it's quite awkward, কিন্তু just can't help. কারণ এইটে না হলে তো আজকের রেজিস্ট্রিটা ইলিগাল হয়ে যায়। আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ লতু, আমি একটু সত্যি ভুলে গিয়েছিলাম। লতু এটা মনে করে এনেছে। সই করে দাও। এবার তো হ্যাঁ, মীরা, তুমি সইটা করে দাও প্লিজ। প্লিজ। মীরা, সইটা করে দাও প্লিজ। থ্যাংক ইউ। অ্যাটেনশন অ্যাটেনশন, দেখো কে এসেছে। কুসুম ইজ রেডি। বাহ বাহ বাহ, এসো মা, এসো 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 এসো। সবার সঙ্গে আলাপ হবে, ভালো করে আলাপ হবে। তার আগে আমি সকলের সামনে এইটা ঘোষণা করতে চাই যে তুমি কিশোরের এই মিত্তির বাড়ির যোগ্য বউ। তুই আমাদের জন্য যা করেছো মা, তোমার সমস্ত ভালোটুকু দিয়ে তুই না কিরকম এই বাড়ির সবাইকে খুব কাছাকাছি এনে দিয়েছো। সবার মনের মধ্যে যা ঘৃণা, যা বিদ্বেষ, যা হিংসে দেখো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব বড় হও, সুখী হও। মা, তুমি কেন কাঁদছো? কষ্ট পেও না, এটা তো হবারই ছিল। তুই শান্তভাবে এই সব কিছু কিভাবে মেনে নিচ্ছিস আমি জানি না। ওরা তোর সাথে যা করেছে তারপরে তো সুন্দর দেখাচ্ছে। সে তো লাগছে, কিন্তু রেজিস্টার কোথায় বলতো? এটা আমার টেনশন হচ্ছে এখন। আমি একটা ফোন করছি। আচ্ছা দাঁড়া, আমি তুই আমি 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 ওর কাছে হয়তো আমার নাম্বারটাই সেভ করা আছে, আমি দেখি একবার ফোনটা করে। হ্যাঁ, উনি এসে গেছেন। ও যাক, বাঁচিয়েছেন। এই দেখ ওর পেছনে কারা আসছে। আসুন আসুন আসুন, আপনার জন্য টেনশন হচ্ছিল। আরে নিয়ে আয় কিশোর। আচ্ছা ওদিকটা বসে যাও, ওদিকটা বসে যাও।
আর মা বসো বসো বসো। আগে মেয়ে সই করবে। এলো তো জায়গাটা দেখি দেখ। হ্যাঁ দিচ্ছি, এখানে কর। এবারে ছেলে কো আচ্ছা কৃষ্ণ,